টুনটুনি আর নাপিতের কথা। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। টুনটুনি গিয়েছিল বেগুন গাছের পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন কাটায় খোঁচা। তার থেকে তার হলো মস্ত বড় এক ফোঁড়া। ও মা, কি হবে? এত বড় ফোঁড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই বলে ওটা নাপিত দিয়ে কাটিয়ে নাও। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বলল, নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোঁড়াটা গিলে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বাঁকিয়ে নাক সিটকিয়ে বলল, ইস, আমি রাজাকে কামাই, তোর ফোঁড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বলল, আচ্ছা, দেখতে পারবে এখন ফোঁড়াটা কাটতে যাও কিনা। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করল, রাজামশাই, রাজামশাই, আপনার নাপিতকে কেন আমার ফোঁড়াটা কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিছুই বললেন না। এতে করে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বলল, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই, যদি একটা কাজ করো। ইঁদুর বলল, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন তার কাছে গিয়ে ভুঁড়ি ফুটো করে দিতে হবে? ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বলল, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনির রাগ করে বিড়ালের কাছে গিয়ে বলল, বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, ভাত তবে খাই, যদি ইঁদুর মারো। বিড়াল বলল, এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বলল, লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই, যদি বিড়ালকে ঠ্যাঙাও। লাঠি বলল, বিড়াল আমার কি করেছে যে তাকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না ভাই। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বলল, আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই, যদি তুমি লাঠি পোড়াও। আগুন বলল, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বলল, সাগর ভাই, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই, যদি তুমি আগুন নেভাও। সাগর বলল, তা আমি পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বলল, হাতি ভাই, হাতি ভাই, বাড়ি আছো? হাতি বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই, যদি সাগরের জল সব খেয়ে ফেলো। হাতি বলল, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে যে। কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বলল, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বলল, তবে ভাত খাই, যদি হাতিকে কামড়াও। মশা বলল, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া।
বলে সে দেশের সকল মশাকে ডেকে বলল, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিনপিন পিনপিন করে রাজ্যের যত মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিনপিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর সূচি। সাগর বলে, আগুন নেভাই। আগুন বলে, লাঠি পোড়াই। লাঠি বলে, বিড়াল ঠ্যাঙাই। বিড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভুঁড়ি কাটি। রাজা বলে, নাপিত বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে বলে, তোমার ফোড়া কাটি। কাঁপতে কাঁপতে বলল, রক্ষে করো টুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে গাইতে লাগলো, আর টুনটুনা টুন ধেই ধেই করতে লাগলো।